নমস্কার বন্ধুরা, যমুনা কিচেনে স্বাগতম। আমি আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে। এই যে 5 মিশালি সবজি কেটেছি, গাজর, লাউ ডাঁটা, সজনে ডাঁটা, বিনস সব কিছু দিয়ে আমি আজকে জ্যান্ত ট্যাংরা মাছের ঝোল বানাবো। একদম ঘরোয়া উপকরণ দিয়ে খুব টেস্টি একটা সবজি আমি বানাই। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। এখানে আমি এই সবজি দিয়ে মাছ বানানোর জন্য এই যে ট্যাংরা মাছ 4টে নিয়ে নিয়েছি। ট্যাংরা মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নেব। ট্যাংরা মাছগুলো একদম ডিম ভর্তি, একদম দেশি ট্যাংরা, ডিম ভর্তি। কড়াইটাও গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। ট্যাংরা মাছগুলো না খুব ফাটে। এই মাছগুলো ভাজার সময় খুব সাবধানে ভাজতে হয়। তোমরাও ভালোভাবে সাবধানে ভাজবে, দিয়ে একটু দূরে বসবে। ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নিচ্ছি। একই তেলে আমি এখানে 5 ফোড়ন দেব। সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি ভাজার সময় নুনটা দিয়ে দিচ্ছি, তাহলে আলুটা সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবং পরিমাণ মতন হলুদও দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দেবো। একটু ভালো করে নাড়াচাড়া করে আমি 5 মিনিটের জন্য এটা সবজিটা ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে নেব। দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। এখানে একটা টমেটো দিয়ে দেবো, ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা, ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা বলতে এই মশলা আর কিছু দেবো না। এই 2 মিনিট একটু কষিয়ে নেব। এই জ্যান্ত ট্যাংরা মাছ দিয়ে এই সবজির মাছের ঝোলটা খুব সুন্দর হয়। একবার খেলা কেউ বলতে পারবে না এই ট্যাংরা মাছের ঝোলটা। এবার আমি জল দিয়ে দেবো। ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে, মাছগুলো দিয়ে দেব। মাছের ডিমগুলো পুরো বেরিয়ে গেছে পেট থেকে, দেখতে খুব সুন্দর লাগছে। সবজির ঝোলটা দেখতে দারুণ হয়েছে। সবজি দিয়ে মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। এবার উপর দিয়ে আমি ধনেপাতা দিয়ে দেব। এবার আমি নামিয়ে নেব। দিয়ে ট্যাংরা মাছের ঝোল আমার রেডি। ওটা বাড়িতে রেসিপিটা ট্রাই করবে। আর যদি ভালো লাগে কমেন্টে জানাবে, লাইক শেয়ার অ্যান্ড ফলো করে দেবে। আর যদি ইউটিউব থেকে দেখো সাবস্ক্রাইবার করে দেবে।